দর্শক সকলকে আমার আন্তরিক আন্তরিক ভালোবাসা। এই ভিডিওটা আপনারা কেটে দেখবেন না, 8.5 মিনিট মতো ভিডিওটা দেখার মতো ভিডিও। হাইকোর্টের একজন আইনজীবী মফিকুরুল ইসলাম, ইনাকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল সরকারের সিআইডি। ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে আপনাদের অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন, কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন। তো পুরো ভিডিও দেখবেন, কিন্তু কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো, এটাকে ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। তাহলে ভোট দেবে কে? ভোট কি করে দিবে সেটা আপনি বুঝবেন। আপনি একজন মুখ্যমন্ত্রী বাংলার, আপনি বুঝবেন ভোট কি করে দিবে। আজ মুসলমান বলে আপনি এই আইনজীবীকে আপনার সিআইডি ধরলো। ইনি ধর্ষণ করতে গিয়েছিল না কাউকে মার্ডার করতে গিয়েছিল না কোনো দাঙ্গাবাজি কথা বলেছিল, শুধু বলেছিল এই ডিওমাই SDOI তোরা কোথায়, এই কথাই তো বলেছ, এরপরে তো অন্য কোনো কথা বলেনি। এর পরিপ্রেক্ষিতে আপনি সাপোর্ট করলেন যে আমাদের সিআইডি ধরেছে, আপনি সাপোর্ট করলেন, এই বলে সাপোর্ট করলেন আপনি। আজ পুরো মুসলিম সমাজকে আপনি অপমান করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সবাই ভালোবাসে, মুসলিমরা ভালোবাসে, হিন্দুরা ভালোবাসে, পশ্চিমবাংলার মানুষ ভালোবাসে বলেই আপনাকে আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে। আর আপনি সেই মুসলিমদের আপনি আজ ছোটো করলেন। 6,000-এর কাছে নিউজ ছাড়া আছে, আপনি দেখেন, আমার নিউজগুলো দেখেন যে কার স্বার্থে নিউজগুলো করেছি, দেখলেই বুঝতে পারবেন আপনি, এবং কাদের বিপরীতে নিউজগুলো করেছি সব বুঝতে পারবেন নিউজগুলো দেখলে। আর যারা আপনার নামে বদনাম করে, আপনাকে গালিগালাজ করে, তাদের পক্ষে আপনার পুলিশ কোনো রায় নেয়নি, আপনার সিআইডি কোনো রায় কিছু তাদের পদক্ষেপ নেয়নি। আজ মানুষের স্বার্থে যে লোকটা এসেছিল সে পালিয়ে যাচ্ছিল, সে চুরি করতে এসেছিল তাই পালিয়ে যাচ্ছিল, সিআইডি ধরেছে ওনাকে। এটাই আপনি বোঝাতে চাইলেন মানুষকে। তো দেখুন ভিডিওটা। তো এই যে পুলিশকে জুতো দেখাচ্ছে আর যারা দাঙ্গাবাজি কথা বলে তাদের বিরুদ্ধে তো আপনি কোনো অ্যাকশন নেননি না, আপনার আয়ত্তের বাইরে এগুলো, তাই আপনি অ্যাকশন নিতে পারেননি। আজ বলতে বাধ্য হচ্ছে আপনাকে মাসি, যে পশ্চিমবাংলায় আজ যদি সিপিএম সরকার ক্ষমতায় থাকতো, SIR নিয়ে মানুষকে চিন্তা করতে হতো না, কোনো টেনশন করতে হতো না, একটাও SIR হতে দিত না আজ যদি বামফ্রন্ট সরকার থাকতো পশ্চিমবাংলায়। এটা আমি গর্ব করে বলছি, আপনাকে বলতে দুঃখ লাগছে যেহেতু আপনাকে ভালোবাসি এই কারণে। তো দেখুন কীরকম বিবাদী কথা বলেছে, পুলিশকে জুতো দেখাচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মত? আর মানুষের স্বার্থে যে লোকটা কথা বলতে গিয়েছিল মফিকুরুল ইসলাম আইনজীবী কলকাতা হাইকোর্টের, তার বিরুদ্ধেই তাকে গ্রেপ্তার করে নিল তৃণমূল সরকারের সিআইডি। এটা আপনি নিজে মুখেই স্বীকার করলেন। আর বাকি যে যারা দাঙ্গাবাজের কথা বলে, যারা মানুষ মারার কথা বলে, তাদের বিরুদ্ধে তো আপনি কোনো অ্যাকশন নেননি। যারা আপনাকে মাসি, খালা, ফুপু, বেগম বলে, বেগম মানে কি সেটা জানেন? যারা বলে তারা জানে না। সেই কথাগুলোর তো আপনি কোনো পদক্ষেপ নেননি। আজকে সিআইডি গ্রেপ্তার করে নিল যে মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসায় সে বক্তব্য দিচ্ছিল। কিন্তু খারাপ কিছু কথা বলেনি, সে তো মানুষের স্বার্থ নিয়ে ভোট অধিকারের জন্য কথা বলেছিল, যে তো যারা বৈধ ভোটার তাদের নামগুলো উঠে, এই কথাই তো বলেছিল। এটাই ইনার অপরাধ। আর এই অপরাধে আপনার সিআইডি গ্রেপ্তার করে নিল, তাকে গ্রেপ্তার করে নিল তৃণমূল সরকারের সিআইডি। এটা আপনি নিজে মুখেই স্বীকার করলেন। আজকে সিআইডি গ্রেপ্তার করে নিল যে মানুষের স্বার্থে, মানুষের ভালোবাসায় সে বক্তব্য দিচ্ছিল।
এ তো খারাপ কিছু কথা বলেনি, সে তো মানুষের স্বার্থ নিয়ে ভোট অধিকারের জন্য কথা বলেছিল, যে তো যারা বৈধ ভোটার তাদের নামগুলো উঠে। এটাও বলেছে যে কোন পার্টি জিতবে না জিতবে ওটা কথা নাই, ও কিন্তু পার্টির সম্পর্কে কথা বলেনি, কে জিতবে না জিতবে ওটা বড় কথা নাই। সে যাদের ভোট ওঠেনি, কেটে গিয়েছে সেই ভোটের অধিকারেই কথাটা বলেছে। সে এই কথাই তো বলেছিল এটাই ইনার অপরাধ, আর এই অপরাধে আপনার সিআইডি গ্রেপ্তার করে নিল। তো দেখুন এই আইনজীবী কি কথা বলেছে সেটা শুনে নিন আপনারা, আর এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন, কমেন্টে আপনাদের রায়টা জানিয়ে দেবেন। এবার আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কি বললো সেটাও শুনুন আপনারা, তাহলে বুঝতে পারবেন। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। আপনি তো এসআইআর এর বিরুদ্ধে, তৃণমূল সরকার এসআইআর এর বিরুদ্ধে, যত মানুষের ভোটার অধিকার পায় সেই চেষ্টা আপনি করছেন, তাহলে আরেকজন যদি কেউ সাথে আসে, সে যদি এসআইআর এর বিরোধ করে যে ভোটার অধিকার এদের দিতে হবে এবং ভোট যাদের কাটা হয়েছে তাদের ভোটগুলো ওঠানো হবে, এতে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেম একটাই আছে যে ভোট যেহেতু আটকানোর ক্ষমতা কারণে ভোট হবে। এই প্রেক্ষিতে একটা কথা বোঝা যাচ্ছে, ভোট যখন হবে তখন হয়তো বিজেপির ভোটগুলো দিবে, মুসলমানের ভোটগুলো পড়বে না। যদি বয়কট করে তাতে বিজেপি জিতে যাবে, টিএমসি হেরে যাবে, এটাই প্রবলেম। কিন্তু তাই বলে মানুষের ভোটের অধিকার গালা হারিয়ে যাচ্ছে আর ভোট নিয়ে সব টানাপাড়ি করছে সব পার্টি। এদের কথা আগে ভাবুন, ভোটের পরে ভেবে কি হবে? ভোটটা পরে উঠবে, মানুষ এই বিশ্বাসটা পাচ্ছে না। কি করে পারবে বলো? কি করে পাবে এই বিশ্বাসটা? কার কাছে পাবে? কোথায় গেলে পাবে? এই যে সব জাতির মানুষের ভোট কেটেছে, হয়তো কোন জাতির বেশি কোন জাতির কম, কিন্তু ভোট কাটা হয়েছে, এটা অন্যায়। জ্ঞানেশ কুমার প্রকৃত বিজেপির দালালি করে এই কাজগুলো করছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা, যত আপনার থেকে অন্য কেউ দেখতে পাই, কমেন্ট করে আপনাদের মূল্যবান রায়টা জানিয়ে দেবেন এবং লিস্টে তোলা হবে, তারপরে ভোট হবে। তাহলে সে কি করে অপরাধ করলো এটা আপনি বলতে পারবেন? অবশ্যই সরাসরি আপনাকেই বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাহলে কেন গ্রেপ্তার হলো? এ তো মানুষের স্বার্থে এসেছিল, আপনি মানুষের স্বার্থে কথা বলছেন, তো উনিও তো মানুষের স্বার্থে এসেছিল, হাইকোর্টের আইনজীবী যে উকিল,